হলফনামায় গোপন করেছেন তথ্য, হলফনামায় কোনো নাগরিকত্ব সম্পর্কিত তথ্য দেন নাই। কুমিল্লা 10 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া তার নমিনেশন রিটার্নিং অফিসার বৈধ বলে ডিক্লেয়ার করেছিল। তার বিরুদ্ধে কাজী নুরুল আলম সিদ্দিকী নামক একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে সেখানে দেখিয়েছে যে গফুর ভূঁইয়া আমেরিকার সিটিজেন এবং আমেরিকার সিটিজেনশিপ সে এখনও ডিনাউন্স করে নাই। সো তার ডুয়াল সিটিজেনশিপের কারণে তার নমিনেশন পেপারটি বাতিল হবে। ইলেকশন কমিশন ওনাকে নোটিফাই করার পরেও অনলাইনে নোটিফিকেশন, জেনারেল নোটিফিকেশন থাকার পরেও উনি ইলেকশন কমিশনে হাজির হয়ে ওনার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারেন নাই। তাই ইলেকশন কমিশন ওনার মনোনয়নপত্র বাতিলের যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ওটা সেটিসফাইড করে ওনার মনোনয়নপত্র বাতিল করে দেয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই বাতিল আদেশের বিরুদ্ধে আজকে হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজিকাল জলিল এবং মাননীয় বিচারপতি আনোয়ার ইসলাম শাহিন এর দ্বৈত বেঞ্চে শুনানি শেষে আদেশ হয়। রিটটি সামারিলি রিজেক্ট অর্থাৎ খারিজ করা হয়, অর্থাৎ ওনার মনোনয়নপত্রের বৈধতার আর এখনও সুযোগ আসেনি। উনি এখনও মনোনয়নপত্র অবৈধ হিসাবেই থেকে গেলেন, মানে উনি ইলেকশনে আর কন্টেস্ট করতে পারছেন না। ওনার বেসিক পয়েন্ট ছিল উনি আমেরিকার নাগরিকত্ব ওটা ত্যাগ করেছেন কি করেন নাই। উনি দেখিয়েছেন আমেরিকার নাগরিকত্ব ত্যাগের জন্য উনি কিছু ইমেল করেসপন্ডেন্স এবং ইন্টারভিউ দিয়েছেন, ওদের সাথে যে বসতে হয় সেটা করেছেন। কিন্তু আমরা ইলেকশন কমিশনের পক্ষে যে ডকুমেন্ট পেয়েছি বা আদার সাইড কাজী নুরুল আলম সিদ্দিকীর পক্ষের আইনজীবীরা তারা দেখিয়েছেন যে ওনার কমপ্লিট সাবমিশন হয় নাই, অর্থাৎ ওনার পর্যায়টা যেই পর্যায়ে আছে এখনও, এই পর্যায়ে থেকে উনি এখনও আমেরিকার নাগরিকত্ব রিটেইন করতে পারেন। অর্থাৎ ওনার এমনভাবে আমাদের ইলেকশন কমিশনের কনস্ট্রেন্ট ভিউ হলো যে যদি কেউ নাগরিকত্ব ত্যাগ করে ওই পরিত্যাগ আবার রিটার্ন করার সুযোগ যদি না থাকে তাকে ইলেকশন করতে সুযোগ দেওয়া হয়েছে। আর যদি এমনভাবে কেউ দরখাস্ত দেয় যে ওই দরখাস্তটা উইথড্রয়ালের সুযোগ এখনও আছে, এরকম কোনো ব্যক্তিকে ডুয়াল সিটিজেন নাগরিককে ইলেকশন কমিশন ইলেকশন করার সুযোগ দেয় না। উনি হলফনামায় গোপন করেছেন তথ্য, হলফনামায় কোনো নাগরিকত্ব সম্পর্কিত তথ্য দেন নাই, উনি কিছুই বলেন নাই, দ্বৈত বা একক নাগরিক কোনো কিছুই বলেন নাই। এই গ্রাউন্ডেও বাতিল করার সুযোগ আছে। আরপিওতে এখানে বলা আছে আরপিও 12 এবং 13-এর যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট যদি কেউ ফুলফিল না করে তাহলে রিটার্নিং অফিসার সুমোটো এবং কারো অভিযোগের ভিত্তিতে এটা বাতিল করতে পারে। তো এখানে একজন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বাতিল করা হয়েছে। তার মানে ইসির সিদ্ধান্ত সঠিক বলে ইসির সিদ্ধান্ত সঠিক বলে হাইকোর্ট বিবেচনা করেছেন। হাইকোর্টের ডিসিশনের মাধ্যমে ইসি যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক এবং আইনগতভাবে ঠিক করেছে বলে প্রতীয়মান। আজকে উভয় পক্ষের আইনজীবীরা নতুন কিছু পয়েন্টে সাবমিশন দেওয়ার চেষ্টা করেছেন, কোর্টকে আরও নতুন কিছু ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। উভয় পক্ষের আইনজীবীদের সাবমিশন খুব ধৈর্য ধরে কোর্ট শুনেছেন। কোর্টের সাথে কেউ যেন মানে আইনজীবীরা বলতে না পারে যে কোর্ট সুন্দর করে শুনে নাই বা কোর্ট অবিচার করেছেন, সেজন্য কোর্ট ধৈর্য ধারণ করে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে সব কিছু শুনেছে এবং তারা ইন ডিটেল একটা ডিসিশন